হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমি এখানে আজকে রান্নার জোগাড় করছি। রান্নার মেনুটা হচ্ছে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করছি, যেহেতু আমি একটা তীর্থস্থানে যাব, তাই জন্য হচ্ছে পুরোটাই নিরামিষ করে নিয়ে বেরোবো, তাই জন্য। তো আমি এখানে এবার রান্নাবান্না হয়ে গেছে, তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। তো আমি এখানে এবার আলতা পরে নিচ্ছি। আলতা পরতে তো সবারই ভালো লাগে, তো আমার সবসময় পরে ওঠা হয় না, তাই আজকে একটু ইচ্ছা হলো আলতা পরতে। তো আজকে যেহেতু মন্দিরে যাব আরও, তাই জন্য আলতা পরে নিলাম। তো আমাকে আলতা পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আলতাটা একটু আমি ডিজাইন করেই পরেছি এখানে। তো আমার রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আমি তো খুব খুশি ছিলাম যে অনেক দিন পরে আবার একটা বছর পর তারকেশ্বর যাচ্ছি। তো তোমাদের কার কার তারকেশ্বর যেতে ভালো লাগে, কে কে হেঁটে যাও, কত দূর হেঁটে যেতে পারো কমেন্ট করে জানিও। তো আমরা তো এখান থেকে জলের মধ্যে যাচ্ছি, কত জল হয়েছে দেখো, পুরো আমার হাঁটুর কাছাকাছি জল, পুরো প্রায় মনে হয় আমি হচ্ছে পা ডুবে যাচ্ছে। আর রাস্তাটা খুব একটা ভালো না, ইট পাথর কুচি আছে, পাটা পুরো ভেঙে হচ্ছে, মানে পায়ে শুধু ইট পাথরের কুচি ফুটছিল। ট্রেন ধরে এখন আমরা বারাসাত চলে এসেছি। তো বারাসাত স্টেশনে নেমে এখন যেতে হবে আমাদের, ওপারে যেতে হবে লাইন পেরিয়ে। তো আমরা তো লাইন পেরিয়ে চলে এসেছি। তো তারকেশ্বর যেতে গেলে তো খালি পায়ে যেতে হবে না, আর চটি পড়ে তো যাওয়া যায় না মন্দিরে, যেহেতু সেখানে তো খালি পায়ে যেতে হবে। তো আমরা কিন্তু পুরো রাস্তাটা খালি পায়ে হেঁটে যাব। তো এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, দেখা যাক গাড়ি পাওয়া যায় কিনা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা টোটো ধরে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো এখান থেকে বাস পাওয়া যাবে, শেওড়াফুলি বাস। এখান থেকে ডাইরেক্ট শেওড়াফুলি বাস পাওয়া যায়। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়ে গেছি, তো বাসে উঠে গেছি। তো এখান থেকে অনেকটাই সময় লাগবে বাসে, তাও প্রায় বলতে গেলে ঘন্টা তিনেক মতন সময় লাগে। তো আমাদের পুজোতে লেগে গিয়েছিলো। তো হঠাৎ দেখি এটা চলে আসে। তো এদেরকে আমাদের এখানটায় মোষ বলে, তো তোমাদের ওখানে কী নামে পরিচিত সেটা তো জানি না, তোমরা বলো কী নামে পরিচিত। তো দেখতে দেখতে আমরা শেওড়াফুলিতে চলে আসলাম। তো এখনও গাড়িটা দাঁড়ায়নি, যদিও চলছে। তো ভালোই বৃষ্টি হয়েছে এখানে, দেখেই মনে হচ্ছে। তো চলো, এখনও বৃষ্টি পড়ছে, অল্প অল্প করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এখান থেকে চারিপাশের দোকানগুলো দেখো। তো শেওড়াফুলি ঘাটে যাওয়ার আগে একটা মন্দির পড়ে, এটা বজরংবলীর মন্দির। তো রিয়া এখানে একটা প্রণামী দিয়ে একটু প্রণাম করে নিল। তো এখন আমরা যাব শেওড়াফুলির ঘাটের দিকে, যেখান থেকে লঞ্চ পাওয়া যায়, সেদিক যাবো। শেওড়াফুলি ঘাটে চলে এসেছি আমরা, শেওড়াফুলি ঘাটে চলে এসেছি। বৃষ্টি বদলে ওয়েদারে কিন্তু যাও যাও চলে যাও, হেঁটে যাও। তো আমাদের লঞ্চ ঘাটে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় দুপুর বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দেখো এদিকে আরও বৃষ্টি হয়েছে। আর গঙ্গা দেখো কতটা, গঙ্গায় জল ভরে গেছে, দেখো দেখো কতটা বৃষ্টির জলে গঙ্গা ভরে গেছে। ওদিকে লঞ্চে সব যাচ্ছে। আর ওদিকে রিয়া বলছে যে এত সুন্দর লাগছে জায়গাটা, কত সুন্দর লাগছে, এখানটা থেকে বেরোতে ইচ্ছা করছে না। তো এখন কি করব, আমরা একটু লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আর খুব বৃষ্টি হয়েছিল, এদিকে পুরো ভরে গেছে গঙ্গা, জল দেখো কত জল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর রিলস করে নিলাম, কারণ এখন আপাতত লঞ্চটা নেই। যে এই যে মানুষগুলো যাচ্ছে আসছে, ঠিক আছে, এই মানুষগুলো সবে এসেছে। তো এখন মানুষ না, লঞ্চে যদি না ভরে তো লঞ্চ ছাড়বে না। তো মানুষ আগে লঞ্চে ভরবে, তারপরে লঞ্চ ছাড়বে। তো আমরা লঞ্চ ঘাট পেরিয়ে তো এপারে চলে এসেছি। তো এপারে কতটা ভিড় দেখুন, কত মানুষ দেখুন, এখানে কত দোকানপাট বের হয়েছে দেখুন, এখানটায় কত দোকানপাট। আর এখানে মানুষের ভিড় দেখুন কত। তো আমাদের সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, আমাদের অনেকটাই ক্লান্তি হয়েছে। তো একটা জায়গাতে বসে একটু খেয়ে নিচ্ছি। তো এখানটায় আলোটা কম আছে, যদিও এখানটায় ফাঁকা জায়গা, এখানে সবাই বসে। আর বৃষ্টি বাদলের মধ্যে সব কাদা
তাও অনেক কষ্ট করে সবাই বসে বসে আছে দেখুন। তো আমরাও একটা জায়গায় বসে একটু খাবার খেয়ে নিচ্ছি। তো বাড়ি থেকে পোলাও আর কাশ্মীরি আলুর দম করে নিয়ে এসেছিলো, তো তখন আর খাওয়া হয়নি, তো এখন খাচ্ছি। তো খেতে তো ভালোই হয়েছে রিয়া বলছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কী কী করলাম সারাদিন ধরে তোমরা তো সব কিছু দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো এক সময়। আর আমরা এখানে যে কী কী করলাম সেটা তোমরা আস্তে আস্তে আপডেট পেয়ে যাবে।